পাহাড়ের ঢালু রাস্তা, হ্যাঁ। আর আমরা এই যে সবাই মিলে যাচ্ছি এই রাস্তাটা আর কি। নামতেছি মনে হচ্ছে ঘোড়ার মধ্যে, মানে ঘোড়ার উঠে মানে ঘোড়ার যে ঘোড়ায় উঠে যেমন এরকম টক 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 করে এরকম একটা ভাইব আমরা নিচ্ছি সব থেকে বেশি এরা, হ্যাঁ। আর এই যে ঢালু রাস্তা এটা, ওই আর নিজেকে সামলাইতে না পারে চলে গেছে। কিছু করার নাই, কারণ এটা এতটাই রাস্তাটা সেই একদম একদম খাড়া ঢালু, একদম মানে অবস্থা একটা কাহিল অবস্থা, এরকম একটা ব্যাপার। তো আমরা এখন আর কি এটা দিয়ে যাচ্ছি এই জন্যে, কারণ আমাদের দেখতে হচ্ছে মারুতি সুজুকির প্ল্যান্ট। তো এই যে পাহাড় কেটে রাস্তাটা তৈরি করছে এটা, আর আমরা এখন চলে যাচ্ছি মারুতি সুজুকির প্ল্যান্টে। কারণ প্ল্যান্টটা পুরো দেখা যায় না এখান থেকে, কারণ বিশাল বড় একটা জায়গা নিয়ে এই মারুতি সুজুকির প্ল্যান্ট। বাট যতটুকু আমরা হচ্ছে মানে দেখতে পারবো আর কি, ওইটাই আমি চেষ্টা করবো যে দেখানোর। আর এইদিকে এইসব গাছ, ক্যাকটাসের গাছ আছে এখানে। আর এই যে প্ল্যান্ট মারুতি সুজুকির শুরু এখান থেকে, মানে বিশাল বড় প্ল্যান্ট, পাহাড় থেকে দেখা যায় ভালো। এখানে লিখে দিছে মন্দির, মানে এই দিক দিয়ে মন্দিরে যাওয়া যায় আর কি, উপর দিয়ে। তো মন্দির আমরা পার করে চলে এসেছি। এইটা হচ্ছে মারুতি সুজুকির প্ল্যান্ট, এই যে। আর আমরা এখানে প্রচুর খাড়া, এত ঢালু, আমরা সবাই মিলে আসছি এখানে। তো এখন এটাতে উঠবো আর কি। উঠার সময় কি অবস্থা হয় আপনাদের সেই রিয়াকশনটা আমরা দেখাচ্ছি। ভিডিওটা লং হতে পারে, বাট এটা যে আমরা উঠবো কি না এবং উঠার যে কষ্টটা, সেটা একদম মানে হাড়ে হাড়ে আমরা টের পাবো। সব থেকে বেশি এই যে আমাদের মোটু নেই রে ভাই, এই ছেলেটা, মানে বেশি ওর শরীরের তাকত নাই। পাহাড়ে যখন উঠলাম সেটাও পারছিল না, এখন নিচে নামেছে আর কি, ওই মারুতি সুজুকি প্ল্যান্ট দেখার জন্যে। এইদিকে লিখে রাখছে হাই স্কুল, এইদিকে স্কুল এটা। সো এইদিকে আমরা যাচ্ছি এখন উঠবো এটা। এই যে সবাই নামতেছে, একদম ঠাঁই ঠাঁই করে নামতেছে, কিছু করার নেই, মানে এটা এতটাই খাড়া ঢালু রাস্তা এটা। বুকের মধ্যে একদম হাঁপানি শুরু হয়ে গেছে, মানে আমরা নামতেছি তাই। এইদিকে যারা নামতেছে ওরা উপর থেকে, ওরাই বুঝতে পারতেছে। আর এইদিকে সেলফি টেলফি নেওয়ার জন্য উঠে গেছে। ওর উঠার স্টাইলটা দেখুন, এইদিকে করে উঠতেছে। আমরা যাচ্ছি, ভেরি এনজয়ফুল মোমেন্ট ফর আস। আর এই যে ছেলেটা একদম হাঁপাই গেছে, আর পারছে না না না, বুকের মানে একদম ধুকবুক শ্বাস হয়ে গেছে। হ্যাঁ, এখানে যদি বলতে পারতেছি না। আর মেন বিষয় হচ্ছে একে দেখে আমার সব থেকে ফানি লাগতেছে, ওই পেঁচা উঠতেছে। আর এখানে একটু আড্ডা নেওয়ার জন্য, কারণ এখান থেকে নিচু থেকে উঠতে অনেকটা সময় লাগে, তো যদি কেউ হাঁপিয়ে যায় তাহলে ওখানে বসে। এই যে দেখো রঘু কিভাবে উঠতেছে। এটা আমার মনে হয় যারা আর্মি বিএসএফ এর ট্রেনিং দেয় না, মানে যারা ফার্স্ট আর কি বিগিনার, ওদের জন্য একটা পারফেক্ট লোকেশন। সত্যি বন্ধু, আমরাও কয়েকদিন রানিং করেছি, বাট সেটাতে যতটা হাঁপায়নি আমাদের আর কি রানিং করতে। এইটাতে উঠতে আর নামতে 3-4 বার করে, মানে আমরা ওই দিক দিয়ে পাহাড়ে উঠলাম, ফের নামলাম, আর এইদিকে মানে অবস্থা কাইল বন্ধু, পুরো আমরা শেষ। এখনও তো উঠা অনেকটাই বাকি, কিন্তু দেখি তারপরে কি অবস্থা হয়। আর আমাদের জন্য অপেক্ষা করতেছে আমাদের বেহাই, মানে মহাদেব। ও কিন্তু ভয়ে নামিনি, ওকে একবার নিয়ে আসছিলাম আমরা, ও একবার নেমে আর উঠতে পারেনি, আমরা তো 3 বার হয়ে গেল আমাদের। হ্যাঁ, এই যে দেখো ও চুপচাপ বসে আছে এখানে, ও নামলে উঠতে পারে না এই জন্যে।